আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জনগণ রায় দিলে দেশকে ৫ বছরেই দারিদ্র্যমুক্ত করা সম্ভব বললেন ডাক্তার শফিকুর রহমান। জনগণ সত্যের পক্ষে রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা সহ ইতিবাচক পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ রাজধানীতে একটি মিলনায়তনে কাফরুল পশ্চিম থানা জামাত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এরপর জানাবো শিক্ষার্থীদের যে কোনো চা পাওয়াকে সবার আগে গুরুত্ব দিয়ে কাজ করব বলেন জাকসুর নবনির্বাচিত ভিপি জিতু। জাকসুর নবনির্বাচিত এই ভিপি বলেন, শিক্ষার্থীরা আমার উপর যে ভরসা রেখেছেন সেই জায়গা থেকে আমি অবশ্যই শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার বিষয়ে গুরুত্ব দিয়ে সবসময় কাজ করার চেষ্টা করব। এদিকে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে অফিস আদালত চত্বরে অবরোধ কর্মসূচি। বাগেরহাট ৩ রামপাল মংলা নিয়ে গঠিত সংসদীয় আসন ফিরে পাওয়ার দাবিতে জেলায় চলছে অফিস আদালত অবরোধ কর্মসূচি। সকাল থেকেই আন্দোলনকারীরা জেলা প্রশাসক ও নির্বাচন অফিসের প্রধান ফটক আটকে দিয়েছে। এ সময় কর্মকর্তা কর্মচারীদের অফিসে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এবারে জানাবো পাবনায় সকাল সন্ধ্যা হরতাল, আজ সড়ক নৌপথ অবরোধের ঘোষণা। পাবনা ১ ও পাবনা ২ আসনের সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাবনার বেড়া উপজেলা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বদলীয় সংগ্রাম কমিটি আজ উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল এবং সড়ক নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার নিন্দা জানালো অন্তর্বর্তীকালীন সরকার। লন্ডনে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে সরকার। আজ অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে এক বিবৃতিতে ঘোষণা করা হয়, ১২ সেপ্টেম্বর মাহফুজ আলম বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে লন্ডনে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন আয়োজিত কর্মসূচি শেষে রোববার একদল বিক্ষোভকারীরা বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করে এবং কিছু সময়ের জন্য গাড়ির পথরোধের চেষ্টা চালায়। তবে মেট্রোপলিটন পুলিশের চেষ্টায় সেখানে দুষ্কৃতকারীরা কোনো কিছুই করতে পারেনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জনগণ রায় দিলে দেশকে ৫ বছরেই দারিদ্র্যমুক্ত করা সম্ভব বললেন ডাক্তার শফিকুর রহমান। জনগণ সত্যের পক্ষে রায় দিলে মাত্র ৫ বছরেই দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করাসহ ইতিবাচক পরিবর্তন করা সম্ভব বলে মনে করছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ রাজধানীর একটি মিলনায়তনে কাফরুল পশ্চিম থানা জামাত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা দেশকে বৈষম্যহীন, দুর্নীতি ও দুঃশাসন অপরাধমুক্ত একটি নতুন বাংলাদেশে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন করে যাচ্ছি। সমাজে শান্তি, ন্যায় বিচার প্রতিষ্ঠা আমাদের প্রধান লক্ষ্য। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব নাগরিক যাতে নিজের সাংবিধানিক অধিকার লাভ করতে পারে, আমরা সেই ধরনের একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। তিনি আরো বলেন, আমরা এমন একটা সমাজ কায়েম করতে চাই যে সমাজে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, মানুষের 4টি মৌলিক অধিকার রয়েছে তা নিশ্চিত থাকবে, যে সমাজে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না। সর্বোপরি আমাদের লক্ষ্য হচ্ছে দেশে সুশিক্ষা সম্প্রসারণ করা। মূলত সুশিক্ষাই হতে পারে মানুষকে প্রকৃত মানুষে পরিণত করতে পারে। তাই চলমান শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করার কোনো বিকল্প নেই। তিনি সুশিক্ষা
ঐক্যবদ্ধ জাতি গঠন দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। শিক্ষার্থীদের যে কোনো চাপাকে সবার আগে গুরুত্ব দিয়ে কাজ করব বললেন জাকসুর নবনির্বাচিত ভিপি জিতু। শিক্ষার্থীদের যে কোনো ধরনের চাপাকে আমরা সবথেকে বেশি গুরুত্ব দেব বলে মন্তব্য করেছেন জাকসুর নবনির্বাচিত ভিপি প্রার্থী জিতু। তিনি বলেছেন, এই নির্বাচনে শিক্ষার্থীরা আমাদের পাশে দাঁড়িয়েছে বিদায় আমরা জয়লাভ করতে পেরেছি। সুতরাং এই নির্বাচনের এই জয় আমার নয়, এই জয় শিক্ষার্থীদের সবার, আমার একার কোনো জয় নয়। এ সময় তিনি আরও বলেছেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়টিকে একটি সুন্দর পরিবেশের আওতায় নিয়ে আসার জন্য। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে কর্মসূচি দিয়ে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, আমরাও ভবিষ্যতে একইভাবে দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছি এবং আমাদের বিশ্ববিদ্যালয়টিকে আরও কিভাবে আধুনিক করা যায়, বিশ্ববিদ্যালয়ে যে সব সমস্যা রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেসব সমস্যা সমাধানে আমরা কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন, সবাইকে একসঙ্গে মিলেমিশে থাকতে হবে। শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা নিজেরাই জিতেছেন। আমার জেতা মানে আমার একার জেতা নয়, আপনারা সবাই রয়েছেন আমার সঙ্গে। সবার ভালোবাসা নিয়ে আমি ভবিষ্যতে আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই বলে জানিয়েছেন জিতু। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে অফিস আদালত অবরোধ কর্মসূচি। বাগেরহাট ৩ রামপাল মংলা নিয়ে গঠিত সংসদীয় আসন ফিরে পাওয়ার দাবিতে জেলায় চলছে অফিস আদালত অবরোধ কর্মসূচি। রোববার ১৪ সেপ্টেম্বর সকাল থেকে আন্দোলনকারীরা জেলা প্রশাসক ও নির্বাচন অফিসারের প্রধান ফটক আটকে দিয়েছে। সময় কর্মকর্তা কর্মচারীদের অফিসে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। গত ৪ সেপ্টেম্বর বাগেরহাটে যে ৩টি আসন ছিল তার একটি বিলুপ্ত করে নির্বাচন কমিশনার গেজেট প্রকাশ করে প্রতিবাদে হরতাল অবরোধ ও অফিস আদালত অবরোধ কর্মসূচি পালন করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটি। আসন ফিরে না দিলে আগামী সোম, মঙ্গল ও বুধবার হরতাল পালন করা হয়েছে। হরতাল ঘোষণা করা হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম জানান, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা অফিস আদালতে অবরোধ কর্মসূচি চলবে। তবে বাগেরহাট জেলা আইনশৃঙ্খলার মিটিং থাকায় বেলা ১১টা পর্যন্ত শুধু বাগেরহাটে কর্মসূচি পালন করা হবে। তবে অন্য উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস আদালত অবরোধ কর্মসূচি বহাল থাকবে। এছাড়াও আগামী সোম, মঙ্গল ও বুধবার জেলায় হরতালের আহ্বান করেছে বাগেরহাট জেলায় তা শিথিল করে দোকানপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আসন দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মের অনুসারীদের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশনার যদি তার সিদ্ধান্ত থেকে সরে না আসে, আগামীতে আরও কঠিন আন্দোলন করা হবে বলে জানিয়েছে তারা। পাবনায় সকাল সন্ধ্যা হরতাল, আজ সড়ক নৌপথ অবরোধের ঘোষণা। পাবনা ১ ও পাবনা ২ আসনে সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাবনার বেড়া উপজেলায়। সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বদলীয় সংগ্রাম কমিটি রোববার উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে। শনিবার ১৩ সেপ্টেম্বর বেড়া পৌরসভার ফকির রাইস মিল প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ও বেড়া পৌর বিএনপি সভাপতি ফজলুর রহমান কবির। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বেড়া পৌরসভা উপজেলা ৪ ইউনিয়নের রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃত্বে শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রে হয়ে ৬৮ পাবনা ১ সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করেন। তারা নির্বাচন কমিশনের সাম্প্রতিক সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কমিটির নেতৃত্বরা জানান, স্বাধীনতার পর থেকে পাবনা ১ আসনটি গঠিত ছিল পুরো সাঁথিয়া উপজেলা, বেড়া পৌরসভা ও বেড়ার ৪টি ইউনিয়ন নিয়ে। অন্যদিকে পাবনা ২ আসন ছিল বেড়ার বাকি ৫টি ইউনিয়ন ও পুরো সুজানগর উপজেলা। কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পাবনা ১ আসন হবে শুধু সাঁথিয়া উপজেলা আর বেড়া সুজানগর উপজেলা নিয়ে গঠিত। পাবনা ২ আসন এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছে বেড়াবাসী। তারা অভিযোগ করছেন, এতে তাদের
রাজনৈতিক ও প্রশাসনিক স্বার্থ ক্ষুণ্ণ হবে প্রসঙ্গত গত 4 আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 300 আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এরপর থেকেই ক্ষোভে ফেটে পড়েন বেড়াবাসী। গত 4 সেপ্টেম্বর তারা ঢাকা পাবনা মহাসড়ক 2 ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছিলেন।